বাঙালির উৎসবে থিমের রমরমা বাড়ায় দর্শনার্থীদের মধ্যে আলাদা আকর্ষণ বেড়েছে। ধর্মীয় অনুষ্ঠানে শিল্প সৃষ্টির ছোঁয়া কার্যত প্রাণের উৎসবকে বিশেষ মাত্রা দিয়েছে। আর কলকাতার পুজোকে টেক্কা দিতে জেলার পুজো উদ্যোগ বিষয় ভাবনায় অভিনবত্ব আনার আপ্রাণ চেষ্টা করছেন। গতবার কল্যাণের আইটিআই মোড়ের পুজো বাংলা জুড়ে আলোড়ন ফেলে। এবার সেই থিমের পুজোয় সাড়া ফেলতে আসরে নেমেছে জয়নগরের দক্ষিণ বারাসাতের বালক সংঘের পুজো। তাদের পুজোর বিষয় ভাবনায় জায়গা পেয়েছে রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষের ইতিহাস। স্থাপত্যের বৈচিত্র্যময় বিষয়ে সুন্দরভাবে মণ্ডপে তুলে ধরার চেষ্টা দেখা যাচ্ছে। থিমের পুজোর জন্য খরচ হয়েছে প্রায় 10 লক্ষ টাকা। যে সভ্যতা আমরা ইতিহাসের বইয়ের পাতায় পড়েছি, সেই কলোসিয়াম, সেই অ্যাম্পি থিয়েটার, সেই সাম্রাজ্যের যে কিছু কিছু ধ্বংসর দিকে যেটা চলেছে, সব কিছু একটা ছাদের তলায় আমরা আনার চেষ্টা করেছি এবং মানুষকে মনোরঞ্জন দেওয়ার একটা চেষ্টার প্রয়াস আমরা নিয়েছি। রোমান সাম্রাজ্যের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এই মণ্ডপে। এক ফ্রেমে হারিয়ে যাওয়া কলোসিয়াম থেকে শুরু করে অ্যাম্পি থিয়েটার সবই থাকবে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এবছর এই পুজো 81 বছরে পড়েছে। মণ্ডপ ঘিরে তুলে ধরা হয়েছে ইতিহাসের অনবদ্য রোমান স্থাপত্যের বিভিন্ন রূপকে। সেই স্থাপত্যটাকে আমরা এক ফ্রেমে একটা নগরকে দাঁড় করিয়েছি। যে নগরটা আপনারা দেখবেন যে একই জায়গায় বিভিন্ন রকম স্থাপত্য বিভিন্ন দশকে। এখানে আপনি দেখবেন হচ্ছে কিনা বেলজিয়াম বা আপনি রোমানের যেটা কলোসিয়াম বলি আমরা, দেখবেন অ্যাম্পি থিয়েটার। এছাড়াও ওখানকার সব স্থাপত্যগুলোর এক একটা ছোট ছোট কোলাজ। সেই মণ্ডপে মায়ের মূর্তি হবে প্রায় 16 ফুটের, যদিও প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ। মণ্ডপে প্রতিমা প্রবেশও করে গিয়েছে। জোর কদমে চলছে শেষ মুহূর্তের কাজ। দুর্গাপুজো মানেই বাঙালির কাছে একটা আনন্দের মুহূর্ত। এই পুজোর কটা দিন আনন্দ হইহুল্লোড় করেই কাটে ফেলে। তবে এখন কলকাতার সাথে আমাদের জেলার পুজোগুলিও সেভাবে আর পিছিয়ে থাকছে না। বিভিন্ন থিমের ছড়াছড়ি থাকছে জেলার পুজোগুলিতেও। প্রায় 3 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে রোমান সাম্রাজ্যের রোমাঞ্চময় নানা বিষয় স্পটলাইটে আনা হয়েছে। কাজ প্রায় শেষের মুখে। আর কয়েকদিন পরেই পুরোপুরিভাবে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে মণ্ডপ। বাবলু প্রামাণিকের রিপোর্ট, বাংলা জাগো।